আমরা বিচে ভেসে আসা এই জিনিসটা পেয়েছি। এর নিচে এখন আমরা আগুন জ্বালাবো, তারপর প্লাস্টিক গলিয়ে সেগুলোকে বইটার মতো আকার দেবার চেষ্টা করব। ঠিক আছে, চলো আরো কিছু জ্বালানি কাঠ নিয়ে আসি আর দেখি প্লাস্টিকের কি অবস্থা হয়। জল না এনে খুব ভুল করেছি। আমার আঙুলগুলো ঝিমঝিম করছে আর চোখে ঝাপসা দেখছি। ড্যানিয়েল! 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 আমি আর কিছু খুঁজতে যাব না, আর কিছু বইতেও পারবো না। আমি আর পারছি না। এটা আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর জিনিসগুলোর মধ্যে একটা। ড্যারিয়াস একটা নীল ব্যারেল নিয়ে আসছে। আমি তোমাকে হেল্প করছি, দাঁড়াও এক্ষুনি হেল্প করছি। একটু রিল্যাক্স করো, অজ্ঞান হয়ে যাও না। খাও খাও খাও, ভালো করে জল খাও। সত্যি বলতে ও একটা ব্যারেল আর একটা রাডার নিয়ে ফিরে এসেছে, তাই কষ্টটা ষাট। হয়তো আমরা সত্যি এটা করতে পারবো। নোলান, নোলান। এই মুহূর্তে এসে আমরা বুঝতে পারলাম সফল হওয়ার জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। ইতিমধ্যেই আমাদের জল অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, তাই আমরা আর বেশি দিন এখানে থাকতে পারবো না। আর যেহেতু আমরা শেষ ব্যারেলটা পেয়ে গেছি, তাই এখন সত্যি কাজ শুরু করার সময় হয়েছে। সব ব্যারেল এখন ফ্রেমের সাথে শক্ত করে লাগানো হচ্ছে। এইগুলি আমাদের ভাসিয়ে রাখতে সাহায্য করবে। আশা করছি এগুলো আর কোথাও যাবে না। আশা করবে মানে যদি কোথাও যাই তাহলে আমরা ডুবে যাবো, আবার প্রথম থেকে সব বানাতে হবে। যাই হোক, এগুলো শেষ, এখন সময় ক্রস বিমগুলো লাগানো। এই ধরনের গিটগুলোই আমরা 17টা বিমে ব্যবহার করব, আর আমাদের এটা দুই পাশেই করতে হবে। এটা তো ভেঙে ফেললো। সমুদ্রে পাড়ি দিতে এই দড়িটার ওপর আমরা ভরসা করছিলাম। ভাবুন তাহলে। আমরা এখন একটা জটিল সময়তে আছি। সামনে দুটো পথ আছে, আমরা চাইলে কাজ চালিয়ে যেতে পারি এভাবেই, অথবা সমুদ্রে নামার পর ভেঙে গেলে সব শেষ, অথবা আমরা একটু ব্রেক নিয়ে এটাকে জলে নামাতে পারি আর এগুলোর আগে দেখে নিতে পারি এটা ভাসে কিনা। চলো দেখা যাক কি হয়। চলো যাওয়া যাক। চলো তবে। ঠিক আছে, এই দ্বীপে এতগুলো দিন থাকার পর অবশেষে সেই মুহূর্ত এসে গেছে। চলো, এই গিটগুলোকে ভরসা করতেই হবে। আমরা নিজেদেরকে ওই দ্বীপের দিকে এগিয়ে নিয়ে যাই। এটা ভেঙে ফেললো। আমি কোনো জাহাজ বানাই না বা ওরকম কিছু, শুধু নিজের মতো চেষ্টা করি। এটা ভাসছে! এটা ভেসেছে! Yes! নৌকাটা সত্যিই ভাসছে! Yes! আমরা ফ্লোট টেস্ট পাস করেছি! এটা দারুণ! এবার কল্পনা করো এটার উপর একটা মেঝেও থাকবে, পাল থাকবে, আর অবশ্যই থাকবে কিছু হাড় আর তারও। গাইজ, আমরা দারুণ ভাবে এগোতে পারবো। আমরা সত্যি ওই দ্বীপে যাচ্ছি। এই পুরো ভিডিওতেই প্রথমবার আমার মনে হচ্ছে যে এটা সত্যি সম্ভব। আমাদের চ্যানেলে আমরা অনেক বড় বড় ভিডিও করি, বিশাল জমকালো সেট বানাই, অনেক অনেক প্রতিযোগী আনি, এছাড়া আমরা কোটি কোটি টাকার পুরস্কারও দিই। কিন্তু সত্যি কথা বলতে কি, মাঝে মাঝে চারজন বন্ধুর সাথে একটা দ্বীপে আটকে গিয়ে নৌকা বানানো খুব দারুণ লাগে। এখানে সত্যি খুব গরম, অনেক পোকা। সত্যি বলতে এটা অন্য ভিডিওর থেকে অনেকটাই কঠিন। আমাকে ভুল বুঝো না, জানি এটা সহজ নয়, তবে বন্ধুদের সাথে সময় কাটানোর মধ্যে একটা বেশ মজা আছে। আমরা আগে প্রায় এমন ভিডিও করতাম, জানি না কেন বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি এটা করে খুব মজা পাচ্ছি। আমার মনে হয় যদি কাল আমরা ভালোভাবে কাজ করতে পারি তাহলে দিনের শেষে একটা নৌকা বানিয়ে ফেলতে পারবো। আর পরশু যদি স্রোত ঠিক থাকে তাহলে আমরা এই দ্বীপের দিকে যাত্রা শুরু করবো। কিন্তু যেমনটা তোমরা দেখছো, আমাদের এই ধাঁধার একটা গুরুত্বপূর্ণ অংশ এখনো বাকি। আমাদের কাছে এখন একটা র্যাফট আছে, যেটা সেলবোট নয়। মূলত আমাদের এমন কিছু বানাতে হবে যা বাতাসকে কাজে লাগিয়ে আমাদের সমুদ্রে পাড়ি দিতে সাহায্য করবে।